এই রমজানে এমন একটা গ্লাস ইফতারির টাইমে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি ব্লেন্ডারে জগের মধ্যে 1 কাপ নিয়েছি টক দইটা আপনারা কতজন আছেন সেই অনুযায়ী নিতে হবে। আমি 4 গ্লাস বানাবো, সেই অনুযায়ী নিয়েছি। দইটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আধা কাপের মতো চিনি দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু লবণ। না চাইলে স্কিপ করতে পারেন, বিট লবণটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিব বরফ কুচি। আমি এখানে বরফ কুচি প্রায় 10টির মতো দিয়েছি। 10টির মতো বরফ কুচি দিয়ে তারপর আমি এখানে আরও দিয়ে দিব কিছুটা পানি। আমি এখানে পানিটা অ্যাড করব। আমি কিন্তু আজকে 4 জনের লাচ্ছি তৈরি করছি। এটা খেতে এত বেশি মজা হয়েছিল। কম বেশি আমরা সবাই কিন্তু এটা তৈরি করতে পারি, তবে আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। ইফতারির টাইমে যখন 1 গ্লাস লাচ্ছিটা খাবেন তখন কিন্তু মন প্রাণ একেবারে জুড়ে যাবে। তো আর কথা নয়, এই তো পানি দিয়ে দিলাম আরও হাফ কেজি, মানে হাফ লিটারের বোতল দিয়ে আমি আরও হাফ কেজি পানি দিয়ে এখন খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। এটাকে ব্লেন্ড করলে অনেকটা ঘন হয়ে যাবে। আর অবশ্যই এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আধা কাপের মতো। আধা কাপ গুঁড়া দুধ দিয়ে তারপরে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এর থেকে মজার আর কিছুই হতে পারে না। চাইলে একবার হলেও এই লাচ্ছিটা ট্রাই করে নিতে পারেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।